আমার মা বলল, ছি ছি, এসব আবার মানুষে খায় নাকি? এসব কি খেতে কেমন যেন লাগে। আমি বললাম, আরে আম্মু, তুমি তো জানো না কত মজার একটা খাবার এগুলা। এই জন্য আম্মু নিতে যাচ্ছিল না, কিন্তু আমি জোরাজোরি করে নিয়ে ফেললাম। এগুলা হচ্ছে মাছের নাড়ি ভুড়ি। দেখতে কিন্তু নাড়ি ভুড়ি লাগলেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি। চলুন পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে সবগুলো নাড়ি ভুড়িকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিবেন। এরপর যেসব অংশগুলো আপনি খাবেন না, ওই অংশগুলো সব ফেলে দিবেন। আপনি যদি হজম করতে পারেন তাহলে পিঠ সহ নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম ধপ ধপ আগুনের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা। চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি দিতে চাই নাই বলেই দিই নাই। এরপর দিয়ে দিলাম লবণ। লবণ স্বাদ টেস্ট দুইটাই বাড়ায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো গুঁড়া না থাকলে কিন্তু আপনারা বেটে বেটেও দিতে পারেন, এতে কিন্তু কালারটা একদম জব্বর আসে। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো গুলো দেখতে কিন্তু হলুদের মতো লাগতেছে, তাও এগুলা নাকি মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে মশলার গুঁড়ো। মশলার গুঁড়ো তো মাংসতে অ্যাড করা হয়, কিন্তু আবার এখানে হ্যাঁ, আমি মাছ মাংস শাকসবজি সবকিছুতে মশলার গুঁড়ো দিই। আর এই যে দেখছেন, এগুলা সব হচ্ছে বড় বড় মাছের তেল। তো আমি ভাবলাম যে মাছের তেলগুলা নিয়ে আসি। দেখলাম এক ভদ্রলোক 10-12টি কাতল মাছ কাটাই নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে মাছের তেলগুলা কিন্তু নিয়ে নেওয়া যায়। এই জন্য দোকানের পাশে চুপটি করে বিড়ালের মতো বসেছিলাম। অমনি যে লোকগুলা চলে গেল, দোকানদারের কাছ থেকে মাছের নাড়ি বুড়িগুলো নিয়ে চলে আসলাম। আর দেখুন, অনেক সুন্দর করে একটা রেসিপি বানিয়ে ফেললাম। আপনাদের কাছে এটা ভালো না লাগলেও বানিয়ে দেখবেন, খাবারটা কিন্তু অসাধারণ মজা। এরপর কুচি কুচি করে রাখা কয়েক টুকরো, কয়েক পিস আলু দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে আলু দিবেন, আর রান্নার পরে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমার রান্নাটা কিন্তু বেশ জব্বর হয়েছে। এখন দেখতে ভালো না লাগলেও আস্তে আস্তে কিন্তু জব্বর কালার আসবে। একটু অপেক্ষা করে আমার সাথেই থাকুন। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। টমেটো গুলো ফ্রোজেন ছিল, এই জন্য দেখতে এমন লাগছে। টমেটোর যখন দাম কম থাকে তখন অনেকগুলো টমেটো কিনে ফ্রিজে রেখে দিবেন, কারণ এখন তো 150-200 টাকা করে। এত টাকা দিয়ে কি খাওয়া যায় না? এই জন্য এখন ফ্রিজ থেকে বাইর করে টুকুস টুকুস করে কাটি, তরকার ভিতরে ফুটুস ফুটুস করে ফেলে দিই। এরপরে দেখুন, মাছের তেল নাড়ি বুড়ির কি সুন্দর যে কালার আসছে। আপনারা যদি না খান জীবনেও এর স্বাদ ভুলবেন না। আমি তো খাইতে খাইতে ভুলি যাই স্বাদ। এই তো না বা দোমারি দোয়ানে যাই, আবার কিনে আনি, তারপর আবার বানাই খাওয়া শুরু করি। যাই হোক, এই খাবার এই রেসিপি আমার জামাই এত পছন্দ করছে, এখন মনে হচ্ছে এত দামি দামি মাছ মাংস না খাওয়াই শুধুমাত্র মাছের নাড়ি বুড়ি খাবো, কারণ এই জাতকে ভালো জিনিস খাওয়াই কোনো লাভ নাই। সত্যি কথা বলতে এত বেশি মজা হয়েছে, আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। যদিও আমি রাতে রান্না করেছি, তারপরে গরম ভাতের সাথে অনেক মজা লেগেছে। আর এই খাবারটা আমাদের দুপুর পর্যন্ত ছিল, আর সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর রেসিপিটা এত বেশি টেস্টি হয়েছে, কি বলবো, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাজারে গিয়ে মাছের নাড়ি বুড়ি কিনে নিয়ে আসবেন। ধন্যবাদ।